আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রেসিপি দেখাবো আনারসের টক মিষ্টি রান্না। নারকেল দুধ দিয়ে হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি, দেখুন, একটা নারকেলকে ছিলে, গোটা নারকেলকে ওটাকে কুড়ে মিক্সারে দিয়ে এই দুধটা বার করে নিয়েছি। নারকেলের দুধটা লাগবে। একটা বড় বোলের আমি নিয়েছি, একটা বড় নারকেলই নিয়েছি। একটু বেশি নারকেল দুধটা হলে ঘন খেতে বেশি ভালো লাগবে। আর এইদিকে নিয়েছি আমি একটু পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ, আর এইদিকে 2 চামচ ঘি, আর এখানে লাগছে 1 বাটি চিনি, আর এখানে গরম মশলা, এই দুটো তেজপাতা, 2-3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ। বেশি না, অল্প করে দেব, এতে অল্পই লাগে। আর সামান্য একটু নুনটা এই সিদ্ধ করার সময় দেবো এটাকে। হ্যাঁ বন্ধুরা, এবারে এইটাকে আনারসের খোসাটাকে ছাড়িয়ে আমি এটাকে ছোট ছোট করে কুচি করে নেব। এই যে বন্ধুরা, আমি এবারে কেটে নিয়েছি, দেখুন, ছোট ছোট করে টুকরো করে। যে যেমন শেপে দেবেন তেমন কাটবেন, অসুবিধা নাই, কিন্তু একটু ছোট ছোট কাটলে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। যদি একটু বড় কেটে মনে করেন করব, কোনো অসুবিধা নাই, সেম প্রসেসেই করবেন। আমি এবারে দেখাচ্ছি আমি কিভাবে করি। বসিয়ে দিয়েছি, এদিকে আস্তে আস্তে হোক। আনারসটা দিয়ে দিলাম, এতে সামান্য নুন দেব আর সিদ্ধ করব। যে সামান্য আমি নুন দিলাম, এটা সিদ্ধ করব। এই যে বন্ধুরা, আমি এতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দেখুন, 4 ভাগের 1 ভাগ দিচ্ছি চামচের। কালারটা এতে ভালো হবে, এটা নাও দিতে পারেন, দিলে একটু কালারটা দেখতে ভালো লাগে, তো তাই হলুদটা দিলাম। এই যে বন্ধুরা, আমার এটা আনারসটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে, এই যে বন্ধুরা, এটা আমি নাবিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ব্লেন্ড করব। এটা এমনই করা যায়, কিন্তু আমার একটু ব্লেন্ড করে করলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে। আমি ওই জন্য একটু ব্লেন্ড করে করব। আপনাদের ইচ্ছা গেলে এইভাবেই সিদ্ধ করে তারপরে নারকেল দুধ দিয়ে করতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে, একটু গরম আছে, এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা কিন্তু আমি গরম গরম করব না, হাই উঠছে কিন্তু গরম ধোঁয়া। এটা আমি ঠান্ডা করে নেব। এই যে বন্ধুরা, আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আনারসটা সিদ্ধ করে। আর এই দেখুন, একদম কিন্তু মিহি করে নিয়ে, একটু দেখুন এরকম দানা দানা থাকবে, মানে একটু গোটা গোটা। এটাকে আমি এই যে বন্ধুরা, আমি এবারে ঘিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি তেজপাতা, এলাচ আর দারচিনি আমি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি, দেখুন, পেঁয়াজটা দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে, যেটা ঘি দিয়ে এই যে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজটা একদম লাল হবে, বেরেস্তা যেমন হয় ওই রকম লাল হবে। তখন আমি এই যে আনারসটাকে দেখালাম আমি সেদ্ধ করে, আনারসটাকে যে আমি সিদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নিলাম, ওটা এবারে কড়াইয়ে আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি 1 বাটি যে চিনি নিয়েছি। যে যেমন মিষ্টি খাবেন স্বাদ অনুযায়ী দেবেন। কেউ কারোর বাড়িতে তো বেশি কম খায়, সেই অনুযায়ী দেবেন। আমি 1 বাটি দিচ্ছি এতে। এই যে বন্ধুরা, আমার চিনিটা তো গলে গেল, দেখুন কত সুন্দর লাগছে।
একদম পেঁয়াজটার কালারটাও একদম পারফেক্ট হয়েছে। আর এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। এই যে বন্ধুরা, এবারে আমার এটা হয়ে গেছে, দেখুন ফুটেও গেছে, এই যে ফুটছে, হয়ে গেল। ব্যাস, আনারসের টক একদমই সহজ। হ্যাঁ, যে যেমন আনারসের টুকরো করে, কেউ যদি গোটা খেতে চান মনে করবেন এই আমি একটু ব্লেন্ডারে দিয়ে যেমন করেছি, আমাদের একটু এইরকম খেতে ভালোবাসে। আর কেউ যদি মনে করেন না সিদ্ধ করে আমি ব্লেন্ডারে দিয়ে করব না, তাও করতে পারেন, যেমন দেখালাম সেই ওইভাবেই করবেন, কোনো অসুবিধা নাই। ব্যাস, আমার এটা হয়ে গেল, দেখুন ফুটেও গেছে। আমি এবারে সার্ভ করে দেখাবো। আমার আনারসের টকটা একদম টক মিষ্টি একদম রেডি। এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি একটুখানি গার্নিশ করে নিই, এই দেখুন একটু গোটা আনারস আমি ছড়িয়ে দিচ্ছি। আর একটু নারকেল। এই যে বন্ধুরা, আমার একদম রেডি। এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন তো আনারসের সিজন, আনারসের টক করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।